Krishna Krishna Hare 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 Ram Ram Namaste Narasimhaya Prabhupada Vilaya Kashiburu Bhakshasidhati Narayana Namaskritya Naram Chaiva Naruttamam Devim Saraswatim Vyasam কার নিচে সেই ম্যাগ উঠে এসছে এটা এইখানে হয়েছিল, এইখানে ওই দুই এইখানে হয়েছিল না, এই ব্যাটারি ওইখানে করে দুটো ম্যাগখানে হইলে ওই দুই এসছে ওই দিকেই থাকে সাথে চেক করে। এখানে জন্ম হয়েছিল মন্দিরের উপরে বড় ইনভার্টারের ওই পাশটাতে এইটুকু একটা জায়গা আছে, ইনভার্টারের পাশটা এই করে ফাঁকা জায়গা আছে, ওইখানে যে জন্ম হয়েছে। দেখো তখন দেখছি যে সবাই আমাকে দেখে ফেলছে খানাগুলোকে, তখন ওইগুলোকে নিয়ে চলে গেল অন্যদিকে, এখন ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। ওইখানে থাকে না, ওই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মা আছে মা, হ্যাঁ মা সঙ্গেই আছে, মা সঙ্গেই আছে, কাছাকাছি কোথাও আছে। বাড়িতে মন না অতঃপর ইন্দ্র যেরকম বজ্রের দ্বারা বৃত্তাসুরের শিরাচ্ছেদ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেইরূপ সুদর্শন অস্ত্রাঘাতে মায়াঙ্কুর সঙ্গে মস্তক ছেদন করেছে। তখন তৃতীয় জনগণের মধ্যে হাহাকার ধ্বনি উচ্ছিত হয়েছে। হে রাজন, এই রূপে দুরাচার সাল্য নিহত এবং গদাঘাত প্রিয় সৌভাগ্য নষ্ট হল। স্বর্গে দেবগণ আদি বিন্দুবিধ্বনি উচ্ছিত হলে এবং লজ্জাপত্র বৈরনির্যাতন দ্বারা সাল্লাদি মৃতবন্ধুমণির অন্ত্যেষ্টিত সম্পাদনিক হয়ে রোষে কৃষ্ণ অভিমুখে ধান। শিশুপালস্বশৈলস্য মন্দ্রকস্যাপি গুরুমতি পারলোকগতানাং চ কুর্বাণ পারলোকসৌর্যম
গদাপাণি প্রকম্পয়ম উর্ব্যামিমাং মহারাজ মহাসত্য বিশ্বত। বলছেন যে সুখদেব সাই বললেন, হে মহারাজ, সেই সময় মহাবল দুর্মতি দন্তবক্র শিশুপাল ও শাল্যের মন্ত্রগাদী দুর্মতি পরলোকত তাদের পারক্য তা পারলৌকিক কল্যাণের জন্যে এবং তাদের বিনাশের প্রতিশোধ নেওয়ার জন্য বান্ধবীত কীর্ত সম্পাদন কামনায় একাকী কথা হস পদব্রজে যুদ্ধ চিত্তে ভূমিকার কল্পিত করতে করতে রণক্ষেত্রে দেখতে পায়। তাং তথান্তমালোক্যম গদামাদায় সত্তর রাথাপৃচ্ছ রথা কৃষ্ণ সিন্ধুবেদেব পৃচ্ছধাত। বলছেন কৃষ্ণ তেন প্রকারেণ অয়ন্তম অভিমুখা গচ্ছন্ত। ঠিক সেই প্রকার কৃষ্ণ দন্তবক্রকে পূর্ববক্ত সম্মুখে সমাগত করছেন। সত্য গদাহস্তে লাভ দিয়ে ভূমিতে পতিত হয়ে সম্মুখে শ্রীকৃষ্ণ। তটভূমি যেরকম অভিমুখাগত সিন্ধু তরঙ্গে বাধা দেয়, কিন্তু ঢেউ আসে মহাবেগে তীরে বেলা এসে স্থির হয়ে যায়। সেই প্রকার কৃষ্ণ সম্মুখে কৃষ্ণ এসে দাঁড়ায়। ওয়াদা মুদ্দন্য কারুষু কৃষ্ণাং প্রাহ সুগুরুমত দৃষ্টা দৃষ্টা ভবালজ্জা মম দৃষ্টি পথং। মহাবিরোধীমান মুক্ত কারুষ্টের সম্মুখ তন্ত্রবাদ্য এক গদারুদ্ধ করে কৃষ্ণকে বলতে বেশ বেশ দেখতে পাচ্ছি তোমার, তুমি আমার দর্শনের বিষয়কর হয়েছ। বাবা বলতে মম দৃষ্টিপথের কথা, তুমি আমরা দৃষ্টিপথে এসে গিয়েছ। হ্যাঁ, আজ তখন আমি যে আমার দৃষ্টিগত হয়েছ উত্তম হয়েছে, তার ব্যবস্থা আমি করছি। তোমায়ান্তমালোচ্য গদামাদায় সত্তর অবপ্লুপ্ত রথা কৃষ্ণ সিন্ধু বেদেব পৃচ্ছধাত। কৃষ্ণ দন্তবক্রের ওই রকম অভিমুখে সমাগত দর্শন। গদাহস্তে লাভ দিয়ে তিনি ভিতরে পরিচিত হয়ে তখন তাকে প্রতিহত করবার জন্য দাঁড়ান। ওই গুরুমাতা দন্তবক্র কৃষ্ণকে বলতে লাগে, তুমি আমার তোমার সম্মুখে এসেছ, আমার দৃষ্টিগত হয়েছ, তোমার ব্যবস্থা আমাকে করতে। তার মাটি হয়েও না কৃষ্ণ মিত্রধূর্মান বিঘার শশী অগস্তান বদয়া মন্দ নিশ্চে বদ্ধ বদ্ধ। হে বুড়া, তুমি আমার মাতু মাতুপুত্র হলে কি হবে? মিত্র ঘাট আমার বন্ধুদের হতে। আর সেই জন্য আমার হলেও ইচ্ছুক হয়ে বজ্রপুর গদা আঘাতে ইচ্ছুক তিনি। সেই জন্য বজ্রের নেই গদা আঘাতে আজ তোমাকে বিনা। বন্ধু রূপম ব্যাধি দেহ চরঞ্জতা। দেব আমি মিত্রবৎসল, আমি শরীরস্থ ব্যাধির নেই, তুমি আমার বন্ধু আত্মীয় বন্ধুত্বে পরিচিত, কিন্তু কার্যত শত্রুতা সাধক। তুমি আমার শত্রু হয়েছ,
তোমাকে বধ করে পরলোকত যারা বান্ধবরা চলে গেছে তাদের ঋণ কিছু আছে, যেহেতু তাদের বান্ধব আমার দায় আছে, তাদের ঋণ শোধ করো। তোমাকে বধ করলে তাদের ঋণ শোধ করো। সেই জন্য বন্ধুরূপম হরি হত্যা, তুমি আর বন্ধু স্বরূপ বান্ধব কিন্তু হরি। তোমাকে ব্যাধি না, শরীরে ব্যাধি হইলে শরীর থেকে যাও, আত্মীয় বসে তাকে কি করে হত্যা করা যায় সকল চেষ্টা, তোমাকে হত্যা করে ব্যাধি দূর করবার মতো এবং সদম বাক্যই কৃষ্ণ তত্রৈ দেবদীপম এইভাবে দুঃখ বাক্যটা কৃষ্ণকে ব্যথিত করে অঙ্কুশ দ্বারা হস্তির মস্তকে আঘাত করেন নাই, গলার দ্বারা তার মস্তকে আঘাত ছিল না। কৃষ্ণ মস্তকে গলাঘাত করে সিংহনাথ গদাবি হত দুর্বাহ কৃষ্ণাপি মহান ঘুরিয়া প্রদান করে। গদাঘাতে কৃষ্ণ তিনি একটু এক পা চললেন, কিছু করতে পারেন। কৃষ্ণ কিন্তু তখন একটা তার কৌমদিক গদা নেই, দুই হাতের মাঝখানে বক্ষে মানে গদা নির্ভিন্ন হৃদয় উর্বমুখা প্রসার্যা কেশবাহুগ্রী ধরণ্যনাপতদুবাবসি। দন্তদত্ত গদাঘাতে উদ্যারিত হয়ে মুখতে রক্ত গমন করতে করতে কেশ বাহু পদদ্বয় বিক্ষিপ্ত করে প্রাণহীন অবস্থায় দেহ তত সূক্ষ্ম পরমজ্যোতি কৃষ্ণমাদি সর্বভূতম কৃষ্যাদান সর্বভূতানাং যথা চৈদ্য বধে। হে মহারাজ, তখন শিশুপালেন না যন্ত্ররক্ষ বধ কোথা গৃহতে যাবে সূক্ষ্ম জ্যোতি আকাশে সেই জ্যোতি ধীরে ধীরে কৃষ্ণ ভিত্তিক করেছে। ভক্তি শোক পরিপুত আগচ্ছাদশি কর্মজ্ঞান সংস্কার বিধান। ভাই ছিল তার নাম বিদুর, ভাই বিদুর। বিদুর দেখলো বড় ভাইকে মেরে ফেলেছে, কৃষ্ণকে মারবার জন্য কৃষ্ণকে আপ্লুত হয় ছুটে ও চর্ম ঢাল দেবার নিয়ে কৃষ্ণকে আক্রমণ করবার জন্য অভিচর্মণটা উপস্থিত। কৃষ্ণ চক্রেণ খুরণে মিনা রাজেন্দ্র সখিরি সকুন্দর কৃষ্ণ চক্রেণ খুরণে। হে মহারাজ, তৎকালে কৃষ্ণ খুব সুন্দর তীক্ষ্ণধার সুদর্শন চক্রটা মস্তকটা মস্তক ছিন্ন হয়ে এবং সৌভঞ্চ দন্তবক্রংসহানুজম এইভাবে সৌভক ধ্বংস করলেন কৃষ্ণ, শাল্যকে ধ্বংস করেছেন, দন্তবক্র বিদ্রোহ ধ্বংস। দুর্বিষহ অন্যের এইসব ব্যক্তিদের বধ করা অন্যের পক্ষে অত্যন্ত দুর্বিষহ। সেইটা কৃষ্ণ
তুমি অনায়াস উনি ভি সিদ্ধগন্ধর বিদ্যাধর মর রবৈ অক্ষর ভি পিতৃগণৈ রক্ষৈ কিন্ন নচার উপগীয়া মানবীয় কুসুমৈরভিবর্ষিতা বিদাসা বিষ্ণুপ্রবরৈ বিবেশালঙ্কিতাঙ্কুরি মুনিগণ সিদ্ধগণ গন্ধর্বগণ বিদ্যাধর মহাউরগণ অপ্সরা পিতৃগণ সকলেই কিন্নর চারণ যক্ষগণ উপহীয়মান বিজয় ভগবান গোবিন্দের যে বিজয় সকলে উচ্চস্বরে কীর্তন করে উত্তম কুসুম ভগবান পুষ্প ভগবানকে দর্শন করে ভগবানের বিজয় ঘোষণা করে বিকাশটা বৃষ্টি প্রবরে বিদেশালাম সমস্ত বৃষ্টি বীরগণের সঙ্গে পরিবৃত হয়ে ভগবান সুসজ্জিত যে জনকানগরী মধ্যে প্রবেশ করে এবং যোগেশ্বরেশ্বর কৃষ্ণ ভগবান জগদীশ্বর ইয়তে পশুদৃষ্টিনাম নির্জিত জয়তি কৃষক মহাযোগী জগদীশ্বর ভগবান গোবিন্দ এইভাবে সর্বদাই মহাবয় শত্রুগণ পরাজিত করছে। হ্যাঁ, কেবলমাত্র চর্মচক্ষু সম্পন্ন মূঢ়গণের দৃষ্টি দিয়েছিল জলাসন্ধ আদি কর্তৃক পরাজিত হয়েছে। এইরকম একটা দেখা যায় ভগবান লীলাময় হয়ে এইরকম মাঝে মাঝে সেই সাপ যেমন তার খাবার আধারকে ধরে নিয়ে আবার ছেড়ে দেয়, আবার পালিয়ে গেলে আবার খপ্পকে ধরে, আবার বিড়াল যেমন ইন্দুরকে ধরে আবার ছেড়ে দেয়, পালালে আবার খপ্পকে ধরে, খেলাই কিছু ভগবান মাঝে মাঝে এই সব শত্রুদের খেলা ছেড়ে দেয় আবার ধরে। এইরকম করে ভগবানকে কে পরাজিত করতে পারে? আরে ভগবান নারায়ণ নমস্কৃত নরঞ্জয় নরোত্তম দেবী সরস্বতী তত জয়মতী এদের নমস্কার করে প্রথমে ভগবানের জয় দিতে জয় জয় ঘোষণা, ভগবানের জয় প্রথমে ঘোষণা করতে হবে, তাহলে সর্বজয়ী। ভগবান হচ্ছে সর্বজয়ী, এই জন্য ভগবানের নাম অজিত, তাকে কেউ জয় করতে পারে না। আর কাউকে জয় করবার জন্য তার কিছু পরিশ্রম করতে হয়, যেটা পরিশ্রম করে দেখা যায় সেগুলো একটা লীলা মাত্র খেলা, কিছু খেলা করবার জন্যে যুদ্ধ বিগ্রহ আদি এইসব করে। যুদ্ধোদ্গমং রাম পুণ্যাম সহ পাণ্ডবৈ ইচ্ছাভিষিকুপজনে মধ্যস্থ প্রযোজিল। শুনলেন এইবার পাশা খেলা হয়ে বনবাস ছুটে গেছে, বনবাস অজ্ঞাতবাস পূর্ণ আবার ফিরে এসে তার রাজ্য ভাব কিন্তু দুর্যোধন বলে বিরাট যুদ্ধে নাকি চুপচাপ করবে, সূর্যের ডগায় দিয়ে দেব, মাটি থাকে বিনা পঞ্চগ্রাম যার জন্য কৃষ্ণ এসেছিলেন, 5টা মাত্র পাঁচ ভাইকে পঞ্চগ্রাম, আর উঠলে আর সব নিয়ে আসবে না, ঠিক আছে তা না, শুধুই মাত্র ইন্দ্রপ্রস্থ তারা থাকবে, আর তোমার কোনো রাজ্য হাত না, তাও না বলছে। তাদের ধৃতরাষ্ট্র অনেক
প্রধান ঝামেলা বিভিন্ন মাছ ভাত না করি এদের সঙ্গে একটা সন্ধি করে তাদের উপযুক্ত ব্যবস্থা করলে থাকবা পিতা একটা আকাশে দুটো সূর্য অর্জুন যুধিষ্ঠির আদি আর আমি এক জায়গায় এক রাজ্যে দুটো অসম্ভব। আমি থাকি না হয় পাণ্ডব, পাণ্ডবগণ এবং আমি দুজন থাকবো হবে এক আকাশে দুটো সূর্য। অতএব সেই জন্যে কারণ এটা কোথায় আমাকে পরাজিত করার কি হচ্ছে এই সব রোগ ছন্দ বর্ণ অশ্বত্থামা ইত্যাদি এইসব দিনের কাছে এরা কোথায় এ অর্জুন আছে ভীম তো গায়ে বল আছে এছাড়া কিন্তু কে অতএব আমি গান্ধারীকে বলছি কেন কেন মাতা কাঁদো তুমি রণবার্তা অসহায় পাণ্ডবে আমি ভিখারি পাণ্ডব নয়, আমি রাজা মোর কর চলে আছি জয়ী হব আমি আজ্ঞা দেহ ঘোড়া শত সহদর আছে কর্মধনী ভাগ্য বলে বিশ্বদ্রোণ পেয়েছি না জয়ী হব আমি আজ্ঞা দেহ। কেন মাথা কানে রোজ শুনাতে কাছে অসহায় পাণ্ডবগণ নহে জানমনি ধর্ম বলে বলি তারা ধর্মের কোনো পাপি ধরা ধর্ম বলে অষ্টবল তুলে হেলে বলি তাই আজ কানে দেখছি সেই কথা যা করি গান্ধারী কোথা গেল কোথা শত শত সহদর কোথা করল কোথায় আমার সেই একাদশ কোথায় কত সৈন্যক্ষয় যা করিলে সত্য ধর্ম বলে কিনে অতএব জানতে পারেনি যে কৃষ্ণ তার পক্ষে এইটা হল তার দুর্ভাগ্য। কৃষ্ণের যে এত মহিমা শুনেও চোখে দেখেও কিছুতেই কৃষ্ণকে ভগবান বলে গান্ধারী বলেও ছিল বারবার খালি সকলে বলেছে জয়স্তু পাণ্ডবপুত্রা নাম যে সংক্ষে জনার্দন ঈশ্বর দেখেছে দেখে মান 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 মানবি আমাকে মানবি হ্যাঁ আকাশ শ্বাস বাম বাম দেখুন তারপর আমার বলছি মামা দেখলে ভেলকি দেখে দিয়ে কিরকম মানে ভেলকি দেখা হবে এই কৃষ্ণের সংখ্যা এসব লোককে চমকিয়ে দেওয়া ধমকিয়ে দেওয়া রেখা চেষ্টা কিছু বুঝতে পারবে এলে যুদ্ধের দাম ঠিক হয়ে গেছে যুদ্ধ হবে এবার ঠিকঠাক বিশ্ব কোথায় যুদ্ধ হবে বিশ্ব মাতৃ নিয়ে কুরুক্ষেত্র হবে ঠিক বিশ্ব দেখেছে এই শকুনি আশা ছক ঘোষ সেই পিতার হাতটা নিয়ে এসে ঘষে ঘষে ছক করে দিয়েছে এটা কি বলে আশার রাখে গুটিটা এটা কি বলে সেইটাকে ঘষে 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 ঘষে
চার করে ওটাকে আশার তৈরি করেছে। বিশ্বদেব জানে, বিশ্বদেব জানে যে এ পাণ্ডবকে শত্রু বানিয়ে কুরুবংশ নাশ করে। জানে কৌরবরা শকুনির বংশ নাশ করছে। এক সময় কেবলই জারজ পুত্র হলে দুর্যোধন জায়গা দেয় পাণ্ডব জারজ দুঃখিত হয়ে একদিন ভীম বলছেন কৃষ্ণ অসহ্য আমার রাজপুত্র আমাদের দুর্যোধন। তখন কৃষ্ণ বলছেন তুমি এখানে তুমি বলে তুমি সাজিয়ে মায়ের যখন বিবাহের ব্যবস্থা হয়েছিল তখন জ্যোতিষগণ গণনা করে দেখেছিল মায়ের বিবাহ হলেও বৈঠক করবে সঙ্গে সঙ্গে কঠিন। তো জ্যোতিষগণ বলে তাহলে কি হবে উপায় রাজকন্যা সেই রকম বিবাহ দিতে হবে যাতে নাকি ঘটি না মরে। উপায় বলে একটা উপায় আছে, যদি বৈধব্যদোষ থাকে প্রতি নিষেধোষ থাকে কন্যা তাহলে অন্য কাউকে কারোর সঙ্গে প্রথমে বিবাহ দিলে সেটা মরে যাবে। তারপরে তখন এই কাজে একটা ছাগলকে নিয়েছে, তার সঙ্গে ওই গান্ধারী বিবাহ করেছে, ছাগলটা মরে যাবে। তারপরে দিয়েছে বিবাহ ছাগলের সঙ্গে দেওয়া যায়? হ্যাঁ, ছাগলের সঙ্গে বৃক্ষের সঙ্গে দেওয়া হয়, যার সঙ্গে ছাগলের সঙ্গে অন্য কোনো জন্তুর সঙ্গে বা গাছের সঙ্গে ছাগলের সঙ্গে কোথায় তার বিবাহ। মুশকিল হচ্ছে সারাদের সঙ্গে দেবতার সঙ্গে সেটাই তো অপরাধ অপরাধ হবে। এই জন্য কোনো পশুর সঙ্গে বিবাহ কৃষ্ণ বলে তাই ছাগের সঙ্গে দিয়ে কি বলবে তোর মাকে তো ছাগলের সঙ্গে দিয়ে দিয়েছিল, বুঝতে পারছ তোরা ছাগিয়ে এই বলেছে তোরা ছাগির পুত্র। এই আমি ছাগির পুত্র গেল, আরে তোর মার দোষ ছিল বিবাহ দিয়ে স্বামী মরে যাবে, তোরা আগে একটা ছাগলকে দিয়ে সে মরে যায়, তোর তো বাবাকে দিয়ে দিবি জানিস। তোর মা ছাগলের বউ হয়েছিল, সেটা ছাগি, তোরা তো ছাগি তুই এত বড় আসপর্ধা আমার মাকে দিয়ে দিস। এই বলছি ধৃতরাষ্ট্রকে বলে সবকে বেঁধে দিয়ে কারাগার দিয়েছে, 100 ভাই ছিল বাবা, সব দুর্যোধন সবকে কারাগার ঢুকিয়ে তখন তারা কিছুদিন কারাগার থেকে তারা মানে দুর্দশা তাদের ছিল। তখন বলছি দেখো আমরা এইভাবে সকলে কিছু কিছু বেড়াচ্ছি, আমরা অন্বেষণ করি কে তোমাদের মধ্যে আছে যে প্রতিশোধ নিতে পারবে, সেই আমাদের সব খাদ্য নিয়ে তুমি খেয়ে বেঁচে থাকবে। তুমি উদ্ধার দিলে যেন কুরুবংশ ঘটা সমস্ত কুরুবংশ বিধ্বংস করতে পারে যার ক্ষমতা, সেই স্বপ্ন আমরা অনশন পাই। তখন শকুনি বলছে আমি না, তুমি খেয়ে বেঁচে থাকবে। 100 শকুনির সমস্ত খাদ্যকে বেঁচেছে অনেকদিন। তাতে কীভাবে মুক্ত হয়েছে, ওরা না খেয়ে খেয়ে মুক্ত হয়েছে। বাবাই বলছিল আমার অস্থি নেই সব তৈরি আমার দেখতে আগে আমার শরীরকে রেখে দেবে, সেইখান থেকে আমার উঠে করে শরীর চলে গেলে
তারপরে সেই শরীর থেকে হাড় বার করে তারপরে নিয়ে দুটো শরীরটি কাটে, দুটো শরীরটি তাকে হাড় দেখা তারপরে নিয়ে তারপরে সেই অস্থিকে ওই পাশাচ্ছা আর যা বলবে ওর বাবা শিক্ষক বসে এর মধ্যে অস্থিতে আছে আবিষ্কার আছে ওর জন্য এই পর বললে সেই যা বলতে এই জন্য কি করে ভালো প্রতিবারে যা বলছে তাই এইভাবে ওই তখন দেখা যাচ্ছে পাণ্ডবের বিরুদ্ধে যেন সব কিছু আসলে হচ্ছে শেষে একদিন যুদ্ধের শেষে আসছে তখন একটু কৃষ্ণের সঙ্গে দেখা কি তখনই কি হলো এইবার তো শেষ হয়ে যাচ্ছে তোমায় করে যেতে হবে আমি যাবো বলে তুমি যুদ্ধে কৌরব এই মহাযুদ্ধের সারথীকে কৃষ্ণ জিজ্ঞাসা আমি এই কুরুক্ষেত্র মহাযুদ্ধ সারথী আমি গোটা যুদ্ধটাকে নিয়ে যাচ্ছি নাহলে হতো না আমি সারথীকে আমি সব কৌরব বংশ তার বংশ দেখে তার প্রাণী বলল 100 ভাই বলল তারপরে সকলে সহজে না যুদ্ধটা চলে যাচ্ছে 99 মানুষ তারপরে একে সহজে তাহলে এগুলো হয়ে যুদ্ধ হতে যাবে এই ব্যাপার হচ্ছে দ্বিতীয় রকম মানে বিপরীত দেখতে মনে হচ্ছে যে পাণ্ডবের বিপক্ষে কিন্তু ওর পাণ্ডবের পক্ষেই কাজ করছে যাতে দুর্যোধন ধ্বংস তখন বলরাম তখন পরস্পরের মধ্যে যে মহাযুদ্ধ হবে এটা জানতে পারে এই দুর্যোধন তার প্রিয় শিষ্য আর এরা তো সব আত্মীয় পাণ্ডবগণ আত্মীয় তখন দেখলেন এই যে যুদ্ধে নিরস্ত হয়ে চুপচাপ থাকবো এরা তো যুদ্ধ মানল না বলরাম অনেক বুঝিয়েছে বলরাম কত রাম বুঝিয়েছে কৃষ্ণ বলরাম ব্যাস বিদুর বুঝিয়েছে কত দ্রোণ সকলে বুঝিয়েছে তার কথা শুনে পিছনে তো ভগবান দিয়েছে তো বুঝতে পেরেছে নাহলে বুঝল বাবা বুঝত বাবা নিজেই ধৃতরাষ্ট্র অনেক বুঝে যুদ্ধটাকে না করে কিন্তু সে বিশ্ব ধ্বংস করবেন ভগবান সারথী তো ভগবান যুদ্ধের সারথী গোটা এটাকে ধ্বংস করার জন্য এবার 5টি পাণ্ডবকে রেখে দিয়ে বিপক্ষের উপক্ষে যতটা জন্য সবকে নাশ করে এখন বলে না আমি আর এই যুদ্ধের মাঝে থাকবো না তীর্থ স্নান করবার জন্য আমি চলে যাচ্ছি তীর্থ দর্শন সাক্ষাৎ সন্তর্প্য দেবশ্রী কীর্তিমানবান সরস্বতী প্রতিশ্রোতং যজৌ ব্রাহ্মণ সংগীত তিনি যখন ব্রাহ্মণগণ পরিবেশিত হয়ে প্রভাস তীর্থে প্রথমে গেলেন প্রভাসে গিয়ে স্নান করে দেব ঋষি পিতৃ মানবগণের সব তর্পণ করে প্রতিলোমগামী সরস্বতী নদীতে গমন করে স্নান করে প্রতিলোমগামী অনুলোম হচ্ছে পূর্ব দিকে যাওয়া সমস্ত নদী পূর্ব দিকে এসে পূর্ব দক্ষিণে সমুদ্রে নিচে তিনি পশ্চিমে গিয়ে সমুদ্রে ছিল প্রতিলোমগামী প্রতিশ্লোকগামী
সন্তান দেবগুরু সরস্বতী প্রতিষ্ঠিত করে যদিও ব্রাহ্মণের সঙ্গে কি করিস ব্রাহ্মণগণের তারা সেখানে যাবে। পৃথুদাকং বিন্দুসর শ্রীতকূপং সুদর্শনম বিশালাং ব্রহ্মতীর্থং চ চক্রং প্রাচী সরস্বতী যোগুনামনুজানেব গঙ্গামনু চ ভারত জগামানৈমিষাং যাত্রা ঈশান্যং সপ্তমাসতে। এইভাবে তিনি বিন্দু সরোবর গুজরাটে বিন্দু সরোবর তীর্থ সুদর্শন বিশালা ব্রহ্মতীর্থ প্রাচী সরস্বতী পশ্চিম সরস্বতী গঙ্গা যমুনার অভিমুখে বর্তমান যাবতীয় তীর্থ গমন করে। যে স্থানে ঋষিগণ 12 বর্ষ যজ্ঞের অনুষ্ঠান করেছিল সেই নৈমিষারণ্যে দ্বাদশ বার্ষিক সেখানেও বসে। নৈমিষারণ্যটা কোন রাজ্যে পড়ছে? নৈমিষারণ্যটা হয়তো উত্তরপ্রদেশে। ওটা আছে হরিদ্বারের তো কাছাকাছি, লখনৌ থেকে কাছাকাছি। লখনৌ যায়, লখনৌ ওদিকে, লখনৌ পরে, লখনৌ পরে ওইটা ওইখানে নৈমিষ ওটার নাম নৈমিষারণ্য। তখন তিনি সেখানে ঋষিরা 12 বছর যজ্ঞ করবার সংকল্প নিয়ে যজ্ঞ করছে। তমাগতমভিপ্রেক্ষ্য মুনায় দীর্ঘশত্রিণঃ অভিনদ্যা যথানায় প্রণম্যোত্থায় প্রার্থয়। যেই এসেছেন বলরাম দেখে দীর্ঘ শক্তি মুনিগণ সকলে উঠে অভিনন্দন করলেন, যথায় যোগ্যভাবে সকলে এসে বলরামকে প্রণাম করলেন। সোর্চিত শব্দবীর সপরিবার পিতাসন পরিগ্রহ রোমহর্ষণমাসীন মহর্ষে শিষ্যমৈক্ষত। সেই সময় বলদেব অনুচরগণের সহিত পূজিত আসনে উপবিষ্ট হয়েছে। মহর্ষি ব্যাসের শিষ্য রোমহর্ষণ সুত আসনে চুপচাপ বসে রয়েছে। অপ্রত্যুত্থায়ৈনং দূতকৃতমগ্রহণাঞ্জলিম অধ্যাসীনং চ তান বিপ্রান চুকোপদিক্ষমাধব। এখন প্রত্যুত্থান করল না, এবার প্রণামও করল না, একটু কথাও বলল না, চুপচাপ বসে আছে। কেউ কি জেনে রেখেছে যে ব্যাস আসন সর্বোপরি, গুরু আসন, ব্রহ্মাসন, সেখান থেকে কাউকে সম্মান করা যাবে না, ওইটুকু যায়। এর চেয়ে আরো যে ধর্ম রহস্য আছে এসব তার মাথায় ঢুকে অর্থ দেশের শিষ্য অর্থ ভালো পুরাণই সর্বপুরাণ তার মুখস্থ। দেখো এত যোগ্যতা পেয়েও আসল দেখছে সব ব্রাহ্মণগণ সব দিয়ে প্রণাম করছে, ঋষিও ওরা সম্মান করে রসুদাম পাঁচবার গোয়াচরণ আরো চেষ্টা করে, কিন্তু তার মনে একটু হল না যে মুখে একটু সম্মান। দশমাদ সাবি মানব ধর্ম পালং স্বথৈ বাসমান বধমতি। বললেন যে বলরাম দিকে যে প্রতি বিরোধ জাত লোভস সমস্ত বিপ্রপঞ্চে ধর্মপালক এবং আমাকেও অতিক্রম করে স্বয়ং উচ্চ আসনে প্রবেশন করে আছে। এই অপরাধের দুর্মতি নিশ্চয় বধযোগ্য গণ্য, বধ করা উচিত। জগতের ধর্মের একটা বিপ্লব হয়েছে, এর দ্বারা ধর্ম হচ্ছে আর এর দ্বারা লোকে নষ্ট হয়।
গান্ধীদের অহংকার এ উঠে বিলোপ এত স্কুল, হ্যাঁ, এ উঠে সম্মান করল না, যদিও ব্যাসের শিষ্য, সেই জন্য ব্যাস আগে পেয়েছে শিষ্যত্ব তার শ্রেষ্ঠত্ব, তথাপি শ্রেষ্ঠত্বের কার্য করতে হবে, সে কার্য করবে না, সে অযোগ্য। ঈশে ভাগবত ভূতা শিষ্য ইতিহাস পুরাণানি ধর্মশাস্ত্রাণি সংস্পর্শ আদ্যন্তস্য বিনীতস্য পৃথপণ্ডিতমানিনঃ ন গুণায় ভবন্তি স্ম ন প্রত্যেবাজিতাত্মা। ভগবান ব্যাসের শিষ্য হয়ে বহু শাস্ত্র অধ্যয়ন করেছে, আর ব্যাসের কৃপা সর্বশাস্ত্র বিধে। এই ব্যক্তি শাস্ত্রে বিদ্যা দিনের দদাতি বিনিয়াম জাতি পাত্রতা 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 ধনমা ধনধর্মা ততুষ নীতিশাস্ত্রে বিদ্যা বিনয় দদাতি। বিদ্যার কাল কি না বিনয়ী হওয়া, বিয়ে পরে ফল ভরে পাদ পরিচয় জলদ জলের ভারে কত নত হয়, দুই ভরে দুই যারা আরো নত হয় যারা, তাদের সমাকার মন করিয়া বিনয় মহাতের চিরদিন এই পরিচয়। আমরা স্কুলে এইসব করেছি, বিয়ে পরে ফল ভরে পাদ পরিচয়, গাছে যখন ফল হয়ে যায় গাছ বছর নিচে ছুটে জলদ জলের ভারে কত নত হয়, মেঘে যখন জলময় হয়ে যায়, জল বর্ষার মেঘ একবার নিচে নেমে আসে, মেঘ বহু করে যায় বর্ষার মেঘ একবার কাছে জলদ জলের ভারে কত নত হয়। গুণ ভরে গুণী যারা, যাদের গুণ আছে, যাদের শ্রেষ্ঠ গুণ লাভ করেছে, জ্ঞান লাভ, গুণ শব্দে জ্ঞান, সত্যিকারে জ্ঞান প্রাপ্ত হয়েছে, জ্ঞানী ব্যক্তি গুণ ভরে গুণী যারা আরো নত হয়, এদের চেয়ে আরো বেশি নত হবে গুণ যার। এই যে মহাপ্রভু বলে শ্রীনাথ বিষ্ণুকে তিনের চেয়েও দিন হবে, তারা গুণে গুণী ব্যক্তি দিন হবে। অতএব সেই জন্য এই ব্যক্তি একটি পাণ্ডিত্য অভিমান চলে থাকে, সেই জন্য ইতিহাস পুরাণ ধর্মশাস্ত্র নটেন দিনা অধ্যয়ন করছে, জ্ঞান লাভ করছে, আর সেই নাটক থেকে পয়সা অভিনেতা সেইগুলো শিখছে, কিন্তু তার কোনো গুণ কাজ নেই। জ্ঞান হলে জ্ঞানের কাজ হবে, সেই কাজেতে সে শিল্পকার হবে, তখন বলা যাবে তাকে পণ্ডিত পাবে। অনেক মুখস্থ করছে, অনেক ডিগ্রি পেয়েছে, কাজ করে দেখা যাচ্ছে সে মূর্খ। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয়ম দদাতি বিনয়াত জাতি পাত্রতা, পাত্র পাত্র সাথে পাত্র যোগ্য পাত্র হয়ে গেলে সকলেই তাকে রাখে, সকলেই তাকে ধন দিয়ে, হ্যাঁ, পাত্র হলে সে শ্রেষ্ঠ ব্যক্তি, তার যোগ্যতা দেখলে, গুণ দেখলে, তার আদর্শ দেখলে চতুর্দিকে লোক তাকে টাকা দিবে, হ্যাঁ, চাইতে হবে, চাইলে তো কোথায় শুনলেই দিয়ে দেবে, সকলে সব পাত্রটা ধর্মাত্ম আর ধর্ম, আর সে ব্যক্তি ধর্ম পেয়ে কি করবে, ধর্ম জীবন যাপন করবে, ধর্ম অনুসরণ করবে, ধর্ম প্রচার করবে, ধর্মে সকলেই প্রতিষ্ঠিত করবে, ধর্মকার্যে রাখবে, সে অন্য কার্য। ধনার ধর্ম, ধন থেকে ধর্ম তত সুখম, ধনার ধর্ম তত সুখম, আর ধর্ম থেকে সর্বসুখ মুক্তি লাভ হবে, সর্বানন্দ সর্বসুখ যা সুখ চাই ধর্ম সব। এর গোড়াটা হচ্ছে বিদ্যা, বিদ্যা গোড়াটা হচ্ছে বিনয়, বিদ্যা থেকে বিনয়, বিদ্যা বিদ্যা অধ্যায় করছে, বিনয় হয়নি, তাহলে সে বিদ্যা বিদ্যা নেই, তাই কোনো জ্ঞান সে জ্ঞান পেলে সে বিনয়। একদর্থ হিলোকে কুস্মিন অবতারময়াত্মিক, একদর্থ হিলোকে রশ্মিন অবতারময়াত্মিক।
बद्धामे धर्म ध्वजी न से ही पातो विनोदिकार अधिका एक अर्थ ही लोके उसमें अवतार है यही सब आसन इन्हीं के जगत गुरु गुरु কিরকম হয় এই গুরুটা জগতে গুরুর যে কার্যটা প্রচার করবেন তিনি মূল গুরু মূল ব্যাস হচ্ছে শঙ্কর বড়দেব এই তো জগৎ এই জন্য হল আর কুশল আছে হলে নাঙ্গল করে সব যে আকর্ষণ আসক্তি সব ছিন্ন করে দেন জ্ঞান না করলে কোষে জীবের হৃদয়কে স্পর্শ আর বিষয় যে প্রহার করে তার যে বিরুদ্ধতা অনমনীয়তা শাসন আর কর্ষণ হচ্ছে জ্ঞান অজ্ঞান নাশ করবে সেগুলো না কর্ষণ যে শিকড়গুলো যেগুলো শিকড়ে হ্যাঁ মোহরূপ শিকড় আকর্ষণ শিকড় মোহন শিকড়ে ধরে গেছে অজ্ঞান সেইগুলো জ্ঞানরূপ রাঙল চালিয়ে সেই শিকড়গুলো কেটে দেবে দিয়ে তাকে শাসন বিষয় যে শাসন বাক্যে এই জন্য বলো সেই বলদের তোমাকে সহ্য করতে পারে এই জন্য বলদের বলে এখন অর্থহীন লোকস্মি এই লোকে আমার অবদান আমি এই জন্য অবদান প্রথমে ধর্ম ধ্বজি নষ্ট ধর্মে একটা ধ্বজা তুলে দিয়েছে ধর্মে কোনো আচরণ নেই সেরকম চরিত্র নেই সেরকম ব্যবহার নেই সেরকম জ্ঞান নেই অতএব পাঠহীন অধিকার যেটি ওই যে পাপরত পাপী মানে কেউ অপেক্ষা অধিক পাপ নিষ্ঠুর একাবুক্ত ভগবান নিবৃত্ত অসদ বিভাদ ভাবিত্বাত্মং কুশাগ্রেণ পরস্তেন ফলপ্রদ তীর্থযাত্রা নিয়ে ভেতর প্রভু বলদেব দুষ্ট বর্গ কার্য থেকে বিরত ছিল দৈববশত এরকম হয়ে গেল কি বাক্য উচ্চারণ করে তিনি হাতের পুষ দিয়ে গেল পুষ দিয়ে গলাটা উচ্চারণ করে পোশাকটাকে দিলাম হায় হে বিবাদিন সর্বে মূঢ়ায় কিন্নমানসাঃ উচু শঙ্কর্ষণং দেব ধর্মস্তে দেবম অধর্মস্তে তখন মুনিগণ দুঃখিত দুঃখে হায় 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 বলেন তিনি হে প্রভু সে আপনি অনুচিত কার্য অনুচিত কার্য অধর্ম কার্য হয়ে গেল অশ্ব ব্রহ্মাসনং দত্ত अस्माभिर्यदुनन्दन आयुष्टात्माक्रमं तावत् यावत् सत्य समासति বলছেন হে যদুনন্দন আমরা সকলেও যদিও সুকুল জাত আমরা শ্রেষ্ঠ করে জন্ম হয়েছি তথাপি আপনাকে ব্রহ্মাসনে দিয়েছি আচ্ছা বেশাসন ব্রহ্মাসন ব্রহ্মারই আসনে ব্রহ্মার আসনে ব্যাস যারা গুরু সেই ব্রহ্মা থেকে গুরু পরম্পরা ব্রহ্মারই প্রতিনিধির ব্যাসেরই আসন অতএব আমরা ওদেরকে ব্রহ্মাসন দিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিয়েছি ব্রাহ্মণ হয়ে গেছে ব্রহ্মপত্র ব্রহ্মাচার্য আর ওকে আয়ু দিয়েছিলাম যতদিন আমাদের যজ্ঞ হয় তদ্দিন বলুন আইনি আর কোনো ক্লান্তি হয় সে সামর্থ্য আমরা দিয়েছি আত্মা নাস্ত অক্রম তাবৎ যাবৎ সত্যম সমান বেঁচে থাকবে এবং পরিশ্রান্ত হবে না যতদিন আমাদের সত্য শেষ না হয় ততদিন দিয়েছিল অজানতৈবাচরিতস্তয়া ব্রহ্ম মধুরতা যোগেশ্বরস্য ভবতু নাম্নায়োতি নিয়ামক যতে তদ ব্রহ্মভূত্যায়াং পাবনং রূপপাবন
ঈশ্বরী ভবান লোক সংগ্রহে নন্দকে দিত। প্রভু আপনি তো সমস্ত বৃত্তান্ত না জেনে যথার্থ ব্রহ্মবোধের অনুষ্ঠান করে ফেলেছেন। যদিও আপনি যোগেশ্বর বৈদিক ধর্ম নিয়মের বশীভূত নয়, ঈশ্বর আছে, তথাপি লোকপাবন্ত লোকে যাতে আদর্শ লোক ভ্রষ্ট না হয় সেই জন্য লোকধর্ম শতপ্রবৃত্ত এই ব্রহ্মহত্যার প্রায়শ্চিত্তটা অনুষ্ঠান করতে হবে। এই যে ব্রহ্মহত্যা আপনি করলেন, এই প্রায়শ্চিত্ত আপনাকে তা লোক হলেই লোক শিক্ষা সম্ভব, তা করলে আপনি ভগবান চৈরিষ্যে বধনির্দেশম লোকানুগ্রহ কামুনয়া নিয়মঃ প্রথমে কল্পে যাবাছতু দ্বিতীয়তা। বলেন যে হে মুনিগণ, চৈরিষ্য বধনির্দেশম ব্রহ্মবধেতে প্রায়শ্চিত্ত নাশক লোকানুগ্রহ কাময়া। লোক শিক্ষা অনুগ্রহ কামনায় ব্রহ্মাণ্ড প্রায়শ্চিত্ত অনুসার মুখ্য কল্প যে নিয়ম পালনীয় তার উপদেশ প্রদান করে বিভাগ নিয়ম পালন। দীর্ঘায়ু বর্তস্য সত্যমিন্দ্রিয়মেব চ আশাসিতং তদ্ভূত সাধয়ের যোগমায়া। বিশেষত এই রোমহর্ষণে যার বিষয় আয়ু, বল, ইন্দ্রিয় পটুতা, অন্যান্য গুণ আপনাদের প্রার্থিত তার সমুদয় আমাকে আদেশ করে আমি যোগমায়া বলে সমস্ত সম্পাদন। সেই বিষয়ে অষ্টবীর্যস মৃত্যুরস্মাকমেব চ যথাভাবেদ বচ সত্যম তথা রাম বিধীয়তে। ঋষিরাজ বললেন, হে রাম, যাতে আপনার অস্ত্র, আপনার শক্তি আর এর মৃত্যু এবং আমাদের বাক্য এ সকল সত্যতা রক্ষিত হয় সেই রকম। তাহলে আমরা যে দীর্ঘ ফরমাই দিয়েছি, এটা রক্ষিত হবে। আপনার যে অস্ত্র আপনি হত্যা করেন এটা সত্য হবে, আপনার শক্তি সত্য হবে, এর মৃত্যু এটাও সত্য হবে, আমাদের বাক্য এটাও সত্যতা হবে। এইরকম কি ভগবান আত্মা বৈ পুত্র উৎপন্ন ইতি বেদানুশাসনম অস্মাদস্যা ভবেদ বক্তা আয়ুরিন্দ্রিয় সত্য। বলছেন আত্মা বই যায় হচ্ছে পুত্র, আত্মাই পুত্ররূপে জন্ম, সে তো নিজেই পুত্ররূপে জন্ম। অতএব রোমহর্ষণ সুত উগ্রসভা সুতরূপে জন্ম, তার পুত্র সেই উৎপন্ন হয়েছে একটা বেদানুসার আত্মা বই পুত্ররূপ উৎপন্ন, আত্মাই সেই পিতাই পুত্ররূপে উৎপন্ন, এটা বেদানুসার। তস্মাদস্য ভবেদ বক্তা, সেই হচ্ছে এর পুত্র উগ্রসভা সত্য বক্তা হয়। আর আয়ু, ইন্দ্রিয় সত্য, ইন্দ্রিয় বোধ সব বিচার সব কিছু এবং জ্ঞান বিজ্ঞান যা কিছু সবই প্রাপ্ত, কিন্তু উগ্রসভা শুধু ওই কিংবা কাম মুনি শ্রেষ্ঠা ভূতাখম করম ব্যন্যথা অজানতস্তাপতি কিং যথা মে কিং তথা বুধা। হে মুনিগণ, আপনাদের কোনো বিষয়ে অভিলাষ থাকে প্রথমত আমাকে আদেশ করুন। অনন্তর ব্রহ্মাহত্যাদিটা পাবো নিষ্কৃতি বিষয়ে অনভিজ্ঞ আমার বিষয় ব্যক্তি কি করে নিষ্কৃতি হতে পারে তার উপায় আপনার ঠিক আছে। কি বিষয় উচিত সুত ঘোর বল্লদানব সাধু সারতিনা সত্যাম একটা পর্বণি পর্বণ। ঋষিরাজ বলছেন
যে ইন্দ্রের পুত্র বল্লভ, ঘোর দানব বল্লভ, মহাদানব। যখন আমার পূর্ণিমাতে আমরা শ্রাদ্ধ এই যজ্ঞ করবে পরে, সেই যজ্ঞে এসে বেনার উৎপাদ করে, মাংস অষ্টি আদি সব থাকে। অতএব নিরপেক্ষ আমাদের যজ্ঞ দূষিত করে থাকে। তপাপম জহি দাসান তন্ন শুশ্রূষণং করম কুয়সনিতা বিমুক্তা সসুরা মাংস পরিবর্ষি। হে যাদব প্রভা, এই যে রক্ত পুজ শরীর মলমূত্র মাংসাদ নিক্ষেপ করে আমাদের যজ্ঞ নষ্ট করে, এই দুরাচারকে বধ করলে আমাদের উত্তম সুস্থ। যতশ্চ ভারতবর্ষ পরিত্রাসু সমাহিত চরিত্যাদাদশ মাসান তীর্থস্নায়ী বিশুদ্ধ। অথে কাম ক্রোধাতি শূন্যতি ভারতবর্ষ পদক্ষেপ দ্বাদশ মাসে ইচ্ছা মত অনুষ্ঠান তীর্থস্নান করে বিশুদ্ধি লাভ। দ্বাদশ মাসে অবিশ্রান্ত ভোজন করে এরকম ব্রতলাভ করে একবার সমস্ত ভারতের তীর্থ স্নান করে আর ব্রহ্মহত্যা পান। আর এই আপনি এই যে দানবটা বল করে আমাদের নিষ্পন্ন করে। সেই ইল্ললের পুত্র যে বল্লভ, সে বাতাপি ইল্লল সেই ইল্লল, হ্যাঁ, সে বাতাপি ইল্লল সেই ইল্লল। বাচ্চাকে ভাই ওইগুলো যে ছাগল হয়েছে ডাকছে, পেটে খাইয়ে দিতে মাংস, ছাগল ডাকলে বাতাবি, বাতাবি সঙ্গে পেট ছেড়ে রেখে হ্যাঁ, ওই ইল্ললের পুত্র, এই জলে বুঝতে পারি রামচন্দ্র সময় অনেক আগে রামচন্দ্র নাম শুনু না না নাম শুনু অগস্ট পক্ষে হজম করে দিয়েছে। হজম করবে তথা পরমান্নভাবুক্তে ইষ্কোবাচ তথা পরমান্নভাবুক্তে প্রসন্ন পান্থুবাচ ভীম বায়ুরভূত রাজান কুলবন্ধস্তু সর্বত। সুদেব গোস্বামী বললেন, হে মহারাজ, অতঃপর বলদেব ভাই থাকলেন, এই পর্ব এলো পূর্ণিমা এলো, আমরা যজ্ঞ আরম্ভ করলো। যজ্ঞ আরম্ভ করলে চতুর্দিক থেকে রক্ত ফুল মাংস এসে পড়তে যাবে, ঝুড়ি মহাধুলা চতুর্দিক অন্ধকার ধুলো বর্ষণ করছে, তীব্র ভয়ঙ্কর বায়ু প্রবাহিত লাগে। এবার চতুর্দিকে দুর্গন্ধময় সূর্য রক্ত মলমুক্ত চিত্তরা দুর্গন্ধে চতুর্দিক ভরে গেছে। তামেঘময়ং বর্ষং বল্লালেন বিনিমিতাম অভবৎ যজ্ঞশালায়াম সুবর্ণ দৃশ্যতে সুলভ্য। অতঃপর যজ্ঞশালায় বল্লাকৃত অশুচি পদার্থ বর্ষণ করে পরিষ্কার সুরহস্যকে দেখা দিয়েছে। সংবিরত্য বিহাতায়াম ভিন্নান্যান চয়োপরম চয়োপমম তপ্তাম্র শিখাস্মস্তু যন্ত্রদ্র ভূতিমুদ্রম তস্মাদং স্বয়ং রাম পরসৈন্যবিদারণম হারাঞ্চ দুঃখদামোদম হেতুর্নামুপপষ্টুষ্টি। এখন দেখে বিহার আকার অঞ্জনের ন্যায় গায়ে রং, হাত শক্ত তামার ন্যায় জারি আলি চুল, উগ্র দাঁত, ধুতুটি মুখ, সুর একটা নিয়ে রাম সর্বসৈন্য বিদারণ। সঙ্গে সঙ্গে হয়তো স্মরণ করে হয় এসে গেল, হয়তো অপশন
त्वामादिश्य हलाढ्येन वल्ललं भवने सदं कुशलेन हनं मुनि ब्रह्म भगवत्। ওরা তো বুঝতে পারছে না যে হরটা কি চেতন হয় চমকে দেখি যতদিন থাকে শুনতে চলে গিয়ে গোলাকে টেনে গোলাকে যে টেনে আনছে তখন হর ছোট হয়ে যাচ্ছে টেনে নিয়ে তাকে নিয়ে একটা হুট মারলে দিয়ে মাথার চিহ্ন স্বপাতার ভূমির ভিন্ন লাজ অশ্রী সমস্ত শিকার শিকার মঞ্চার নষ্ট শরণ শৈল যথাবজ্র হত তুষারাঘাতে কালো লাভ ভিন্ন রক্তাক্ত কলবলে বিধিশ্রাপকে আত্মস্বরে চিৎকার বজ্রাহত ধাতুরা যে রক্ত পর্বতের মধ্যে তারা পর্ব লাল পর্বত মধ্যে ধাতু রক্ত থেকে যেন রক্তিমন্ত ধাতু নিয়ে সেই রকম পর্বত রক্তকে রঞ্জিত হয়ে ভূমিতে সংস্কৃতম রাম স্বাদিদ্যাহিতধাসুষা অভ্যসিঞ্চান মহাভাগা বিক্রয়ণ বিবিধা যথা দেবগান যেটা পুরাকালে বিক্র বিনাশ ইন্দ্রদেবের স্মৃতি সহকারে অভিষেক করেছে এই মহাভাগ ঋষিগণ তখন বলদেবের স্মৃতি অমোঘ আশীর্বাদ বর্ষণ পূর্বক অভিষেক করে আমাদের মহাপকার অর্থাৎ ধনুজ্ঞাত পুরুষী ব্রাহ্মণে সত্তা সারো পরময়া দাওলাত আশ্রম অতঃপর শ্রী বলদেব মুনিগণের অনুমতি গ্রহণ করে ব্রাহ্মণগণের সহিত কৌশিকী নদীতে স্নান করে স্নান করে সে স্থান থেকে সরযূতে সরযূ হয়েছে সেই সরোবরে সে মানস সরোবরকে স্নান করে স্রোতে সরযূ প্রয়াবামুপসংজ্ঞা সত্তা সংকল্প দেবাদি জগামোহাস্যম তিনি সেখান থেকে সরযূ যে আবির্ভূত হয়েছে মানস সরোবর সেখান থেকে সেই সরযূ তিনি এসে তিনি এসে পশ্চিমবঙ্গের যা অনুষ্ঠতে অনুলোম গতিতে প্রয়াগে মানস সরোবর থেকে কোন দিকে এসছে? হ্যাঁ ব্রহ্মপুত্র সরযূ মানস সরোবর থেকে স্নান করে সেখানে প্রয়াগ এসে সে সরযূ সে গঙ্গা দিছে গঙ্গা দিছে কোন জায়গায় মিশেছে? কোথায় জানি না সরযূ গঙ্গায় গঙ্গায় এসে চলেন প্রয়াগ এসেছে আর ব্রহ্মপুত্র তো আলাদাভাবে বেরিয়ে গেছে। ব্রহ্মপুত্র চলে গেছে বাংলাদেশে ওই তো চীন হয়ে আসাম হয়ে ওদিকে অনুস্রোতে না সরযূ এই অনুস্রোতে প্রয়াগে ছুটিতে সরস্বতীর সঙ্গে এসে প্রয়াগে অনুস্রোতে সংকল্প যেটা যোগান পূর্বাস সেখানে সংরক্ষণ করে প্রীতি তর্পণাদি করে স্নান করে পূর্বাসন গোমতি গণ্ডকিং সাত্রা বিপাশাং সোনয়া পুতা কয়ং বচ্চা পৃথ্বী নিষ্ঠা গঙ্গা সাগর সঙ্গম সেই রাস্তায় গঙ্গা তীরে এসে বিপাশা গোমতীকে স্নান গোমতী নদী আছে সহজে ওই বিহার যে কী বলে ওই চক্রবর্তী নদী সাগর গোমতী নদী সাগর উৎপন্ন হয় ওইখানে এসে গৌতমী গঙ্গা যেটা না গোমতী নদী সাগর উৎপন্ন হয় গণ্ডকী ঠিক আছে গোমতী গণ্ডকী সাতরা বিপাশা সোন নদী আপ্লুত গয়া ভক্ত তারপরে গয়াতে এসে পিপি সাতরা বিস্তারে সেখানে গঙ্গা সেখান থেকে সোজা গঙ্গা সাগরে আমাদের এখান থেকে বলদেব হেঁটে গিয়েছে মহাপ্রভু হেঁটে গিয়েছেন বলরাম হেঁটে গিয়েছে গঙ্গা আর কৃষ্ণ এসেছে
এই সমুদ্র সেন রাজা আহ্বানে কৃষ্ণ উপস্থিত। পঞ্চপাণ্ডব তো হয়েছে, পঞ্চপাণ্ডব তো এদিকে গেছে, হ্যাঁ পঞ্চপাণ্ডব হ্যাঁ ওই গঙ্গার তীরে গিয়েছে। পঞ্চপাণ্ডব সঙ্গে এই সাগর সঙ্গে দিয়েছে। গঙ্গা সাগর সঙ্গম উপস্পৃশ্য মহেন্দ্রার রামনদৃষ্ট বিবাদ্য সপ্ত গোদাবরী ভিন্নান পম্পাং ভীমর চিন্তত স্কন্দাং দৃষ্টা যদৌ রাম শ্রীশৈলং গিরিশালয়ম দ্রবিড়েষু মহাপুণ্যং দৃষ্টাদ্রি ভেঙ্কটেশ প্রভু ভেঙ্কটং প্রভু কামকস্মি পুরীং কাবেরীং চ সলিলবরাম শ্রীরঙ্গাখ্যান মহাপুণ্যং যত্র সন্নিহিতো ঈশবাদ্রি হরে ক্ষেত্র দক্ষিণাং মথুরাং তথা সমুদ্র সেতুমাগম মহাপাত অনাশম। তারপরে উপস্পৃশ্য মহেন্দ্র পর্বতে গেল। মহেন্দ্র পর্বতটা অনেক দূরে, তার আগে এগুলো বাড়িতে মহেন্দ্রের সঙ্গে বর্ণনা করার সঙ্গে বর্ণনা করে মহেন্দ্র পর্বতটা কেরালা। উপাস্য মহেন্দ্র সেখানে পরশুরামের দর্শন করলেন। পরশুরাম দৃষ্ট তাকে প্রণাম করলেন। সপ্ত গোদাবরী ভিন্নাম, ওইটা ওই সপ্ত গোদাবরী এসে গেছে তুষারপট্ট আছে, ত্রম্বকেশ্বর, নাসিক সপ্ত গোদাবরী ভিন্নাম পম্পা সরোবর বিদ্রোহী স্কন্ধম দৃষ্টা দুর্গাম স্কন্ধচিত্ত। ঠিক আছে, স্কন্ধচিত্ত সেটা ওই সমুদ্রের ধারে, সেটা কি নাম আমরা কার্তিক নামটা আলাদা। পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে ওটা তো কিপচিন্দ্র তারপর স্কন্ধন দৃষ্ট যদুং রাম শ্রীশৈলং গিরিশালে। শ্রীশৈলং জ্যোতির্লিঙ্গ হচ্ছে মল্লিকার্জুন, ওই যে কৃষ্ণা নদী উপরে, ওখানে গিয়েছি সবাই দুবার গিয়েছি। শ্রীশৈলং গিরিশাল দ্রবিড়েষু মহাপুণ্যম, দ্রবিড়েষু মহাপুণ্যম দৃষ্টাগ্রি ভেঙ্কটং। ওটাকে দ্রবিড় বলছি, ভেঙ্কটগিরি অন্ধ্রপ্রদেশ। ভেঙ্কটেশ্বর দর্শন ভাই, ভেঙ্কটেশ্বর কোথায় 5000 বছর হয়ে গেল। তার আগে 5000 তার আগে তো তখন তো দাপট চলছে, তখন ভেঙ্কটেশ্বর, তাহলে ভেঙ্কট কথা কাল দেখা। কামকস্মি পুরীং কাঞ্চি কাবেরীং চ শৈলবর। কামকস্মি পুরী কাঞ্চি কাবেরী শৈলবরা হচ্ছে কাবেরী, শিবকাঞ্চি বিষ্ণুকাঞ্চি তখন থেকেই আছে। হ্যাঁ কাবেরী শ্রীরঙ্গা শ্রীরঙ্গমণি নিরকানা মহাপূর্ণ দত্ত সঞ্জীব, এখানে হরি সবসময়। ঋষভাদ্রি হরে ক্ষেত্র দক্ষিণায় মধুরাং তথা সামুদ্রাং সেতু মহাগম মহাপাত করাং। তারপরে রঙ্গাক্ষা মহাপূর্ণ সেতু, ঋষভাদ্রি হরিক্ষেত্র, দক্ষিণ মথুরা মাদুরাইতে সমুদ্র সেতু মহা সেতু বন্ধ। জগন্নাথের কথা বললেন না, জগন্নাথের দর্শন করেন না? জগন্নাথ কথাটা বলেননি, একবার চলে গেছি সাগর, গঙ্গা সাগর থেকে একবার সোজা এই গঙ্গা সাগর থেকে প্রয়াগ নিয়ে যাচ্ছে। গঙ্গা সাগর থেকে একদম ওই কি বলে আমার মহেন্দ্র পর্বত। তারপরে সেতু রামেশ্বর সেতুবন্ধ দিয়ে সেতুবন্ধ রামেশ্বর সেতুবন্ধে অনেকটা হেঁটে হেঁটে সমুদ্রে চলে যাবে, বহু দূর জল আছে। মহাপাচকনাশ সেতুবন্ধ রামেশ্বরে
तत्राजीत मदाद्धेन ब्रह्मण्येव हलायुध पितमालां ताम्रपर्णी मलयञ्चङ्कुलाच तत्रागस्तां समासीनं नमस्तस्याभिवाद्यत योजितास्तेन शासीभिः रुभ्यातो वधूरणम् अनन्ततरम् योजितास्तेन দক্ষিণাং তত্র কন্যাখ্যান দুর্গাং দেবী দদর্শ। এইবারে সেখানে গণদেশ সেতুবন্ধে ব্রাহ্মণগঞ্জের দশরথ রুলান্ত পিতমালা তাম্রকর্ণী কুলাচর কয়েশ্বরী মলয় পর্বত দর্শন করলেন। মলয়াচরস্ব অবস্থ ঋষিকে নমস্কার করলেন। শ্রুতিপূর্বক তার আশীর্বাদ ও প্রাজ্ঞাপ্রাপ্তে দক্ষিণ সমুদ্রে গমন করে কন্যাকুমারী নামে দুর্গাকে হরে বলরাম এসে সব তীর্থ থেকে আরো বেশি তীর্থ করে দিয়েছে। হ্যাঁ হরে কৃষ্ণ। নিত্যানন্দ বাবু ঘুরে যান সব জায়গায়। নিত্যানন্দ বাবু আর নিত্যানন্দ প্রভু উনি আবার নিত্যানন্দ হয়েছে আবার ওইসব আর মহাপ্রভু বাবা গেছেন। তীর্থ মানে মহামহাতীর্থ হয়ে গেছে। তীর্থ কুর্বন্তী তীর্থানি। ওইসব তীর্থ তোমার কার্তিক মন্দিরে মুরগি দিয়ে পূজা দেখলাম আমি। ওই কার্তিক মন্দিরে মুরগি দিয়ে পূজা হচ্ছে দেখছি। মুরগি দিয়ে। হ্যাঁ হ্যাঁ কার্তিক মন্দিরে গেলাম না এবার কি ভালো মুরগি বলি হয় ওখানে। হ্যাঁ আমিও দেখে অবাক হয়ে গেলাম কিছু এবার হাজার হাজার মুরগি। ওই বড় 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 সেই দেশি মুরগিগুলো। ওটা ময়ূর যাবি না না ময়ূর তো বাহন কার্তিক। ময়ূরের শত্রু হ্যাঁ হতে পারে। না হরে কৃষ্ণ। ভজ ভজ হরে